ঈদ উল আজহাকে সামনে রেখে জমজমাট গরুর হাট। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়ার গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, হাটে বেচা বিক্রি কেমন দেখছেন? হাট কতটা জমে উঠেছে? আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাই। জেসিকার এক সপ্তাহ পরেই কিন্তু পবিত্র ঈদ উল আজহা। ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে নিজের পছন্দের পশু কোরবানি দিয়ে কিন্তু তারা শেষ সময়ের যে প্রস্তুতি তা কিন্তু নিতে কেউ ছুটছেন হাটে, কারো পছন্দ বিভিন্ন অ্যাগ্রো ফার্ম। আপনি জানেন যে বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। এই বগুড়াতে কিন্তু শুধু বগুড়ার উপজেলাগুলোর মুসল্লিরাই নয়, আশেপাশের কয়েক জেলার ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে কিন্তু মুখর হয়ে ওঠে এই জেলার বিভিন্ন উপজেলায় থাকা বড় বড় হাট। আজকে রবিবার, আজকে কিন্তু আমরা ধাপের হাটেও গিয়েছিলাম। আমাদের বগুড়ার এই অঞ্চলগুলোতে দুপুরের পরে আসলে হাটগুলো জমে এবং বাইরের যে ক্রেতা বিক্রেতা তারা কিন্তু হাটগুলোতে আসে। বগুড়াতে কিন্তু এবছর 48,500 খামারি এবার কিন্তু কোরবানিযোগ্য পশু লালন পালন করেছে, যেখানে পশুর সংখ্যা কিন্তু 7,34,000, গরু রয়েছে 2,70,000, ছাগল রয়েছে 4,22,000, রয়েছে মহিষ এবং ভেড়া এবং গারল। এবং গত বছরের তুলনায় এবার যেরকম আমাদের জেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, একইভাবে বেড়েছে খামারিদের সংখ্যা। তবে দাম নিয়ে কিন্তু বেশ দুশ্চিন্তায় রয়েছে খামারিরা, যেহেতু গো খাদ্যের দাম বেড়েছে। এই জন্য হাটগুলোতে যে দাম ক্রেতা বিক্রেতারা ডাকছেন বা চাচ্ছেন, সেই দামে কিন্তু একদিকে যেরকম সন্তুষ্ট হতে পারছেন না ক্রেতারা, অন্যদিকে সন্তুষ্ট হতে পারছেন না বিক্রেতারা। আমরা একটু কথা বলবো এই এলাকার একজন তরুণ খামারি, যিনি নিউজিল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে এসে এই অ্যাগ্রো ফার্মটি গড়ে তুলেছেন, তৌহিদ পারভেজ বিপ্লব। একটু জানবো যে এবছর কোন কোন গরুর চাহিদা বেশি ছিল এবং দাম নিয়ে কেন এত ওঠানামা। আমার খামারে মোটামুটি 7-8 জাতের গরু আছে, যার মধ্যে আমাদের দেশীয় যেটা মীর কাদিম, আরসিসি মানে রেড চিটাগাং বলা হয়, এর বাইরে শাহিওয়াল, হলিস্টিন ফ্রিজিয়ান, গির, আমরা যেটাকে শঙ্কর জাত বলি মানে বিভিন্ন জাতের ক্রস, এরকম 7 থেকে 8 জাতের গরু আছে। আমার খামারে মোটামুটি 1200 কেজির গরু যেগুলো ছিল সেগুলো আমরা বিক্রি করে ফেলছি এবং বড় বড় গরুগুলো ম্যাক্সিমামই বিক্রি হয়ে গেছে। এখন আমার এখানে এবার ঈদের জন্য 125টার মতো গরু আমি প্রস্তুত করছি, যার মধ্যে দেশি গরুর চাহিদাটাই বেশি, যেটা 80,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত। আমি যদি দামের যে ব্যাপারটা যদি আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো গত বছরের চেয়ে এবার দাম তুলনামূলক কম। আবার আরেক দিক থেকে যদি চিন্তা করি, গত বছরের চেয়ে এবার খাবার খরচ অনেক বেশি। আমি যেমন গত বছর কোনো গরু আমার 8 থেকে 10,000 টাকা দিয়ে এভারেজ আমার সারা মাসের খরচ হয়ে গেছে, এখন সেটা মিনিমাম 15,000 টাকা, বড় গরুর ক্ষেত্রে আরো বেশি। তো জনাব বিপ্লব, আপনাকে ধন্যবাদ। জেসিকা, আপনি শুনছিলেন একজন তরুণ খামারি, তিনি কিন্তু দাম কেন ওঠানামা করছে তা নিয়ে কিন্তু কথা বলছিলেন। জেসিকা, আমরা হয়তো বিকেল বেলা আবারও কোনো হাট থেকে কিন্তু যে প্রান্তিক খামারিরা এবং প্রান্তিক যারা পশু লালন পালন করেছে তাদের কথাগুলো কিন্তু আমরা দর্শকদের জানাতে পারবো। জেসিকা, বগুড়া থেকে কোরবানির পশুর হাট এবং খামারের যে বিস্তারিত তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ গরুর খামার থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।